হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি দেখাবো আমার নতুন কোয়ার্টারটা কিভাবে আমি সাজিয়েছি গুছিয়েছি। তো পুরোটা এখনও হয়নি, আজকের এখন হচ্ছে দুপুরবেলা। তো আমি সকালবেলা থেকে ভিডিও করার একদমই সময় পাইনি, কারণ প্রচুর কাজবাজ ছিল, ধোয়াধুয়ি করেছিলাম ভীষণ। আমার তো একটু নোংরা সহ্য হয় না, তো সেই জন্য তো আমি প্রথমেই দেখাই এই ঘরটা। না, প্রথমে আমি আমার বেডরুমটা দেখাই। প্রচণ্ড রোদ বলে এই জন্য দরজাটা লাগিয়ে রাখছিলাম। দরজাটা এখন খুলে দিই। ও, বাতাসে পুরো চলে আসছে। তো বেডরুম এইটা, বেডরুমটাকে সুন্দরভাবে সাজিয়েছি। আর এই যে কৃষ্ণ ঠাকুরকে ওই পাশে রেখেছি, আর খাটুশ্যাম বাবাজিকে এই পাশে রেখেছি, আর সালাসর বালাজিকে এই পাশে রেখেছি। তো এই ঘরটা এইভাবেই সাজিয়েছি। আচ্ছা, আমি একটু বাইরে করে দেখাই। এই যে এটা আমার বেডরুম, সুন্দরভাবে গুছিয়েছি। এই যে, তো এবার এটা ব্যালকনিতে একটা শু র্যাক আছে, তো সেখানেই জুতোগুলো রেখে দিয়েছি। এই যে এখনও ব্যালকনির ওই পোর্শনটা একটু ঝাঁটাতে হবে, কিন্তু আমি এত রোদ বলে এখন আর ঝাঁটালাম না, প্রচণ্ড রোদ। তো এবার একে একে আরও রুমগুলোকে দেখাচ্ছি। এই পাশে প্রচণ্ড রোদ আসছে বলে আমি দরজা লাগিয়ে রেখেছি, কারণ ঘরটা একটু ঠান্ডা হবে। তবে তুলনামূলকভাবে ওখানের থেকে এখানে অনেক ঠান্ডা বলতে গেলে। আর এই পাশে দেখাই, এটা তো আমাদের বাথরুমটাকে সুন্দর করে এই পাশে জিনিসগুলোকে রেখেছি। তো আর এই যে এগুলোকে ধুতে হবে, কিছু জিনিস ধোয়ার বাকি আছে। আর এখানে কিন্তু টয়লেটটা একটু খারাপ, কারণ এই যে কোমর দেওয়া আছে, কিন্তু দরজাটা ঠেলা যাবে না, এত ছোট। এই যে দেখতেই পাচ্ছেন। তো ওখানে ছিল ইন্ডিয়ান টয়লেট, এটা কোমোড আছে। আর এপাশের রুমটাকে আমি কিভাবে সাজিয়েছি দেখাই। প্রথমে আমাদের কিন্তু দুপুরবেলা যেহেতু হয়েছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। তো খাওয়া দাওয়ার পরে আমি মনে করলাম যে না, একটু ভিডিও বানাই অনেক, তো এই জন্য একটু অগোছালো তাও একটু আছে, তো দেখাচ্ছি আমি তাও। তো এইটা আমাদের খাওয়ারের রুম। তো এই যে এখানে কলসিটাকে রেখেছি, মটকাটাকে। আর এই খাটটাতে বিভিন্ন এই যে রেশনগুলো রেখেছি, আরও অনেক কিছু, ট্রলি ব্যাগটাকে রেখে দিয়েছি, এক ব্যাগটাকে ঝুলিয়ে রেখেছি। আর এই যে টেবিলে এটা দই বসিয়েছি আমি, তো দইটা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। তো এই যে গুছিয়েছি। আর ওটা আমার ওষুধের ডিব্বা, আর এটা আইসক্রিমের ডিব্বা। আইসক্রিম নেই, তাই জন্য উপরে রেখেছি, আইসক্রিম বসাবো আজকে। আর এই পাশে একটা পর্দা দিয়ে দিয়েছি, কারণ উপরের এই পোর্শনটা একটু কাটা আছে, জালি নেই, তো পাখি ঢুকে যেতে পারে, তো সেই জন্য। বাইরে থেকে এখানে কিন্তু কাঁচ দেওয়া আছে, এটা কিন্তু কাঁচ। তো বাইরে যে দেখতেই পাচ্ছেন, আমি তাও একটা পর্দা দিয়ে দিচ্ছি এখানে, এরকম হয়ে যাবে। আর এই পাশে ট্রলি ব্যাগ একটা উপরে তুলে রেখে দিয়েছি। আর এই যে গ্যাস সিলিন্ডার একটা এখানে রেখেছি। আর এই যে তো এখানে এটা আয়নাটাকে এইভাবে সাজিয়েছি, এই যে উপরে একটা আছে। আর আমাদের ফটোটা এই পাশে রেখেছি। তো এই ঘরে একটু লাইট কম, তো বেশি একটা দেখা যাচ্ছে না, এই জন্য। আচ্ছা, তো যাই এখন। এখানে যেহেতু বেসিনটা সারাতে হবে, তো তাই জন্য বেসিনটা কিন্তু এখনও নেই, তো কমপ্লেন দিয়েছি, দেখা যাক কী হয়। এই বেসিনটা কিন্তু খুবই দরকার, কারণ এই যে সেভিং করার ক্ষেত্রে এই যে এখানে আমার বরের এটা দরকার ছিল, তো সেই জন্য এটা বসাবো, তো খুব তাড়াতাড়ি বসাবো।
আর মেয়েদের সব থেকে প্রিয় জিনিস যেটা রান্নাঘর, তো রান্নাঘরটা আমি দেখাই এখন। আচ্ছা, জানালা ফানালা খুলি, না হলে ভীষণ একটু জানালাটা খুলি। আর সব থেকে ভালো লাগছে পিঙ্ক কালার, আমার ভালো লাগে, তো পিঙ্ক কালারের রান্নাঘর পেয়ে গেছি। তো দেখা এবার রান্নাঘরটাকে কিভাবে সাজিয়েছি। এই যে কিচেন, তো কিচেনের এই যে এখানে আমি কড়াই ফড়াই ধুয়ে রেখে দিয়েছি, কিছুই নেই। তো এটা একটু গরম করব, তারপরে তেল মাখিয়ে রাখবো। এখানে হাঁড়িটাকে রেখেছি, তো গ্যাসটাকেও মুছে দিয়েছি রান্না করার পরে। আর ওই পাশে দুটো রেখেছি। এইখানে একটা বেশ ভালো হয়েছে যে এখানে একটা থাক আছে আর ওই পাশে একটা থাক আছে। তো এইগুলো আমরা কিন্তু চিটিয়েছি খুব সুন্দর করে, কারণ এটা খারাপ ছিল, দেওয়ালটা একটু মানে এই কালার উঠে যাচ্ছিল, তো সেই জন্য খুব সুন্দরভাবে চিটিয়েছি। জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে তারপরে উপরে এই যে পার্কিং ইন লেখা আছে, এটা কিন্তু ওরাই চিটিয়ে রেখে দিয়েছিল। তো আগের ভিডিওতে তো দেখেছেন কিভাবে হয়েছে। আর এই পাশে আমি সমস্ত জিনিস, এই যে তেলের বোতল আর বাসনপত্র আমার খুব একটা বেশি নেই। এই যে দুটো বড় থালা, তিনটে বড় থালা, এই তিনটে ছোট থালা আর দুটো বড় থালা, ব্যাস এই 5টে থালা। দুটো ছোট গামলা, দুটো বড় গামলা এখানে আছে, একটা ছোট কড়াই, এই যে ঢাকা দিয়ে রেখেছি। চামচ টামচ আছে এই গ্লাসের ভিতরে, সমস্ত চামচগুলোকে ঢুকিয়ে রেখেছি। আর এই যে ছুরি, কাটিং বোর্ড, আর এই যে মিক্সার মেশিনটা, আর এই যে থাকা পাকা এরকম ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এইটা খুব সুন্দরভাবে গুছিয়েছি, এই পোর্শনটা। তো এখানে সমস্ত কিছু রেখেছি। আজকে নতুন বলে আজকের এরকম আছে, কিন্তু পরপর রান্না করতে করতে ঠিক অগোছালো হয়েই যাবে। আর এখানেও আমি কিছু রেখে দেব ভাবছি। তো এই পোর্শনটাও করা ছিল কিন্তু, তো সেই জন্য এখানে কিছু বাসনপত্রও রেখে দেবো ভাবছি। আর উপরে একটা র্যাক মতন আছে, তো সেখানে উপরে এই এতে আমরা কিছু যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রেখে দিয়েছি। আর এখান থেকে কিন্তু বাইকটা দেখা যাচ্ছে, এই যে। আর এই ঘরটার পেছনেই কিন্তু জলের ওই যে ঢিবিটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জলের ঢিবি, ওইখানে মানে জল ট্যাঙ্কি। আর এখানে এক্সস্ট ফ্যানটার জাস্ট অবস্থা দেখুন, যারা রান্না করেছিল তাদের অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছে। আর নিচে কিছু জিনিস রেখেছি, এই যে চালের বস্তা, আটার বস্তা, আটার ডিব্বা, ওইটা ওই সবুজ পেপারটাতে সমস্ত পলি পেপার রেখে দিয়েছি। আর এই ঝাঁটা, তারপরে এই পাশে কিছু রেখেছি, এই যে এই থাকটাকে সুন্দর করে সাজিয়েছি। আর এখানে বেশি কিছু সবজি টবজি তো এখানে রাখি না, আর ফ্রিজেই রাখি, তো সেই জন্য এটা ফাঁকাই পড়ে আছে। এই যে তো সেখানেও কিন্তু মনের মতন করে রান্নাঘরটা সাজিয়েছিলাম। তো এখানেও সমস্ত কিছুটা নিজে নিজে সাজাচ্ছি, তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, ঘর ছেড়ে যখন আসছিলাম তখন তো কষ্ট লাগছিল, মানে ওই রুমটা ছেড়ে, কিন্তু এখন আবার সাজাতে সাজাতে মন মানে ভালো লাগছে। আর বিশেষ করে আমি এতটা সুন্দর করে রাখতে পারবো নাকি জানি না বাসনপত্র, কিন্তু বাসনগুলো আজকে মানে জাস্ট এইটুকু জায়গার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তো এটা দেখে বেশ ভালো লাগছে আমার। সবসময় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো খুবই সমস্যা হয়। এই ঘরটাতে সব থেকে বেশি ভালো লাগছে, এইটা মনে হয় একটু বড় আছে সাইজটা, তো সেই জন্য কিন্তু এটাতে সমস্ত জিনিসটাই ধরে গেছে। আরও একটু জায়গা কিন্তু ফাঁকা আছে অলরেডি, যেই পাশটাতে ফাঁকা আছে, কিছু রাখা যেতেই পারে, কিন্তু আমি বেশি কিছু রাখিনি। রান্নাঘরে রাখা মানে সেই তেল চিটানি একটু হলেও পড়বে, তো সেই জন্য আর বেশি কিছু রাখিনি। তো দরজাটা লাগিয়ে দিই, নাহলে এই ধুলো আছে এটা আর কি, তো এই জন্য তো লাইটটা অফ করে দিলাম। আর এই ঘরটা এখনও ঠিক করে সাজাতে পারিনি, কারণ দেখাচ্ছি আমি একটু। এই যে আমি ঠাকুরের পোরশনটা মানে প্রথমেই সাজিয়ে দিয়েছিলাম, যখন এখানে আসি
তখনই ঠাকুরের পোর্শনটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কিন্তু এই দুটো ময়ূর পালক কোথায় রাখবো সেটা এখনো বুঝতে পারিনি, তো তাই জন্য এই আলমারিটার ভিতরে রেখেছি। আর আমার পড়ার বইগুলো এখানে রেখে দিয়েছি, বই খাতাগুলো। আর উপরেও কিন্তু এরা ময়ূর পালক রেখেছে, তো ওই জন্য এই ঘরটাতে দেবো না, ভাবছি বেডরুমে দেবো এই দুটো ময়ূর পালক। আর এখানে না কিছু ঠাকুরের জিনিসপত্র আছে, তো সেটা, আর ওই আমার বরের পার্স, পাওয়ার ব্যাঙ্কের চার্জিং পয়েন্ট এখানে সব জায়গায় নিচু জায়গাতে আছে, তো সেই জন্য এখানে যেহেতু এই টেবিলটার উপরে চার্জিং দিতে পারবো, তো সেই জন্য এখানে দিয়ে দিয়েছি পাওয়ার ব্যাঙ্কটাকে। আর ওই পোর্শনটা একদম অগোছালো হয়ে আছে, কারণ ওই জিনিসগুলো কোথায় কি রাখবে আমি জানি না, সেই জন্য আমার বর এলে ওটা করবে। আর এই মানে এই খাটটা আমি পরিষ্কার করেছি, তো এই খাটে ওই যে একটা মানে একটা বিছানা মতন করবো, যাতে লোক এসে এখানে বসতে পারে। আর এবার সে একটা বারান্দা আছে, তো বারান্দা দিয়ে এই যে এইখানে একটা পার্ক আছে, তো এখানে কিছু জামা কাপড়গুলো দেওয়া টাঙানো আছে। আর আমরা কোথায় মানে ছিলাম, তো সেটা আমি দেখাবো। তো আমরা এইখানে ছিলাম। তো কেমন লাগলো আমার ঘর সাজানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু টুকটুক টুকটুক করে, হ্যাঁ এখানে একটা ঠাকুর ছিল, তো আমি মানে এটা ক্যালেন্ডার ঠাকুর, তো সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। এটা অবশ্য মানে আগের বছরের ক্যালেন্ডার, আগের বছর না 2024-এর ক্যালেন্ডার, তো সেই জন্য এখানে রেখেছি। আর এই ঠাকুরটা কি সুন্দর দেখতে, তো সেই জন্য আমি কিন্তু মানে আমার এটা ফেলতে ইচ্ছে করেনি, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে কিছু প্রজাপতিগুলো চেটানো আছে, ওই ঘরেও প্রজাপতি চেটানো ছিল, কিন্তু সেটা শুধুমাত্র বেডরুমে ছিল। তবে এই ঘরে মনে হয় কোনো ছোট বাচ্চা ছিল, তো অনেক স্টিকার লাগিয়ে রেখেছে। এই যে ফ্যানে এই যে এরকম স্মাইলি স্পেস, স্মাইলি রেগে আছে, মানে এরকম কিছু করেছে। তারপরে এই পাশে কিছু স্টিকার দিয়েছে, এই যে ময়ূর, সব ময়ূর আর প্রজাপতির স্টিকার দিয়েছে। তো এখানে কোনো বাচ্চাই ছিল। তো এখানে কিচেন বলে এখানে সবজির ছবি দিয়ে দিয়েছে, এটা মানে কি বলবো, এটা খাওয়ার রুম। তো এখানে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে সুন্দর সুন্দর কথা লেখা আছে, তো এটা বেশ ভালো লাগছে। পাখি টাখির ছবি দেওয়া আছে। আর এটা এই যে এখানে লেখা আছে ওয়েলকাম, তো আমি দেখাতে পারছি না মনে হয়। তো এটা আসলে কি ওই পাশ দিয়ে সোজা ঘরে ঢুকবে, তো যেই ঘরে ঢুকবে তো ওয়েলকামটা চোখে পড়বে, তো সেই জন্য এই বেডরুমেও অনেক কিছু মানে এরকম ছবি টবিগুলো দেওয়া আছে। তো হয়তো কেউ বাচ্চা টাচ্চা ছিল বা কিছু। তো এই রুমটা বেশ ভালো, আগের রুমটাও ভালো ছিল, দুটো রুমে একই রকম, কিন্তু আগের রুমে এই জিনিসটা আর এই নিচের যে এই টেবিলটা, তো এই দুটো জিনিস কিন্তু এখানে এক্সট্রা পেয়েছি। তো আমি আমার বরে যেহেতু মানে আমাদের বাড়িতে যে আলমারিটা আছে, আলমারির আমার 3 থাক আলমারি গোদরেজের, তো 1 থাক আমি নিয়েছি, আর আমার বর 2 থাক নিয়েছে, তাও তার জায়গা শর্ট পড়ে যায়। মানে ওর জামাগুলো এত অগোছালো করে রাখে, আর আমি ওর জামা কাপড় গুছিয়ে দিতাম প্রথম, তারপরে এখন আর গুছাই না, এই কারণ ও খুঁজে পায় না, আর আমি গুছিয়ে রাখবো সুন্দর করে, ও পুরোটা ঘেঁটে দেবে, তো সেটা খারাপ লাগবে। এই জন্য আমি বলেছি যে তুমি তোমার নিজের জামা কাপড় নিজেই গুছাবে, তো সেই জন্য ওকে মানে ও ওটা গুছিয়ে রাখে। তো সেইখানে এই জন্য অগোছালোভাবে রাখে বলে পুরো লকারটা ফাঁকা আছে, কিন্তু জামা খুঁজতে মানে খুবই প্রবলেম, সমস্ত এগুলো বের করতে হয়। তো ওখানে আমি একটা লকার নিয়েছি, ওকে 2টো লকার দিয়ে দিয়েছি, আর এখানেও সেম। এখানে আমি শুধু এই ছোট্ট কুচকার লকারটা নিয়েছি, এটা কত ছোট, মানে আমার হাইটের থেকেও কত ছোট, তো এইখানে আমার জামা কাপড় ভরে যায়।
আর এই যে লকারটা আছে, এই লকারটা পুরো ওর জামা কাপড়ে ভর্তি। তারপরে বেডরুমে যে লকারটা আছে, মানে এই যে দেখাচ্ছি, এই যে এই লকারটা যে আছে এটাও পুরো জামা কাপড় ওরই ভর্তি। তাও মানে আমি এখানে কিন্তু আমি ওকে গুছিয়ে দেখাচ্ছি একটু। এই যে পুরো জামা কাপড় ভর্তি করে দিয়ে রেখেছে। এই যে এখানে আরও অনেকটা জায়গা আছে, তো নিচেও ওর কিছু আছে, ওর তো অনেক জামা কাপড়ও আছে। তো সেই জন্য ঠিকই আছে, ওকে বেশি লকার দিয়ে রাখি আমি। যে লকার নিচ্ছ নাও, সুন্দরভাবে রাখলেই হচ্ছে। তো এইভাবেই সাজিয়েছি। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এখানে শুধু একটা বিছানা পাততে হবে, কেউ এলে এখানে বসবে। তো সেই জন্য রুম গুছাতে কিন্তু আমার দারুণ লাগে, ভালো লাগে। মানে রুম নয়, বাড়ি গুছাতে মানে পুরোটা ডেকোরেট করতে ভালো লাগে। বিশেষ করে রান্নাঘরটা কত চকাচক করে দিয়েছে একদম। আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে রান্নাঘরটার কি অবস্থা ছিল, কিন্তু এখন পুরো চকাচক করে দিয়েছে। আমার বেশ ভালো লাগে এরকম, মানে গোছানো সুন্দরভাবে থাকতে বেশ ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমি এই কাজটা করব, এখানে বিছানা পাততে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।